আমি একটা কথা বলি, কথা বললে তো ভাইরাল হয়ে যায়। ভালো কথা বললেও মানুষ ভাইরাল করে, খারাপ কথা তো আমি বলিই না কখনো। তবে ভাইরাল করাটা কোনো ব্যাপার না। তবে একটা কথা বললে সেটা আহ, ভালো কাজে লাগানো, সেটাই হচ্ছে আসল কথা। বছরদের অঞ্জনার সাথে বন্ধু, শুধু অঞ্জনা না, অঞ্জনা পুরো পরিবারের সাথে, প্রত্যেকের সাথে, ভুলা থেকে ভুলা মানে অঞ্জনার বোন, সবার সাথে ওর একটা সেই পারিবারিক সম্পর্ক, সবার সাথে। আমার হ্যাঁ ও ও আমাকে খবরটা পায়ে বললো, আমি বললাম যে হ্যাঁ এই কথা আমি ফোন দিচ্ছি, আমি তো পরিবর্তন করছি, কতই না হাসপাতাল ভর্তি করার সমস্ত প্রমাণ আছে, কিন্তু মনি শুধু বলে যে না কিছু হয় না, ঠিক হয়ে যাবে, এই আমার ইনে কালকে বাসায় চলে আসবে। আমি বললাম যে মনি আমি সাথে সাথে পোস্ট দোয়া করো, আর আমি সেটাই তো বলতেছি, ওটা দেখে তো আমি তো ওইটাই তো বলতেছি, আমি বলছি আমি তো তুই দে তাইলে তোমরা কেউ দেও না, দিলে আরো আগে জানাজানি হইতো। না আমি তো এমনিই তো কিছু দিই না, এটা আবার কোন ধরনের কথা বলো? না কিছু দেও না, এটা এক কথা না। দেখো তুমি বেশি কথা কইও না, আমি তো দেই না আজকে রাগ হওয়ার কি হইলো, রাগ হওয়ার আশ্চর্যের ব্যাপারে কি বলার কি হইলো? আমরা আমরা আমি আমি কাউকে ভয় পাই না, সত্যি কথা। না আমিও ভয় পাই না। ও আমাকে বলছে যে দে, কিন্তু ওই ছবিটা ছাড়িস না। আমি ওই ছবিটা না না আমি হসপিটালে একটা ছবি তুলছি, না এই পাশে আমি বলছি এটা দিবি না, এখন ছাড়বি না, এখনো ছাড়ি নিশ্চয় নাও আমি ছাড়বি দরকার নেই, আমরা যেইটা দেখছি তার চেহারা ওইটাই যেন আমি উঠতে পারতাম না, আমি কয়বার করে গেলাম ভিতরে, আমি তো এইভাবে দোয়া ছাড়া আর কোনো কিছু নেই। এইভাবে মানে এইভাবে চলে যাবে কিংবদন্তি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা, হ্যাঁ চিত্রনায়িকা আপনার অঞ্জনা ম্যাডাম। আমাদের আমরা কি বলবো, আল্লাহ পাক উনাকে যেন ব্যস্তবাসী করুক। আর শিল্পী সমিতিতে ঢুকে কেউ বলবে না যে ওই বসে আছিস কেন, দাঁড়া। তার সামনে কেউ, অঞ্জনা আপার সামনে কেউ শিল্পী সমিতিতে মানে কেউ মানে বসলে সে যাওয়া মাত্র সবাই মানে স্ট্যান্ড আপ, দাঁড়া সবাই দাঁড়া, আমরা সবাই দাঁড়িয়ে যেতাম। আর এই কথাটা আর কেউ বলবে না যে স্ট্যান্ড আপ, দাঁড়া, আমার সামনে বসে আছে, সেই কথাটা আর কেউ বলবে না। আমাদের আমাদের তার মনটা বিশাল বড় ছিল, আমাদের ফ্যামিলি ছিল। আর সে যে মানে তাকে সারা বাংলাদেশ চিনে, সারা ওয়ার্ল্ডে তাকে চিনে, এক নামে চিনে, অঞ্জনা রহমান। তার বিখ্যাত বিখ্যাত ছবি আছে যেগুলো দেখে আমরা চলচ্চিত্র আসছি, সবাই আসছে, আন্না ভাবি আসছে, সবাই তার সিনেমা দেখে আমরা চলচ্চিত্রে আসছি। আর তার মতন মহৎ, তার মতন মানে বড় মনের অধিকারী একজন চিত্রনায়িকা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর আসবে না। আর মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে আল্লাহ পাক রাখুক। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।